সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৬ জুলাই শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রাকৃতিক বিপর্যয়ে আজ এবং কাল বদরপুর লামডিং সেকশনে আবার বেশ কিছু ট্রেন বাতিল ঘোষণা। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জে লঙ্গাই নদী এবং সিংলা নদী বিপদ সীমার নিচে নেমে এসেছে, কমছে কুশিয়ারা নদীর জল। বিপদ কাটছে, ক্রমশ কমছে বরাকের জল স্তর। নদীর জল কমলেও বিপজ্জনক রূপ নিচ্ছে করিমগঞ্জের বন্যা পরিস্থিতি। উন্মুক্ত নদী সীমান্ত পরিদর্শন জেলা শাসকের। হেভি ইঞ্জিন পাম্প দিয়ে করিমগঞ্জ শহরের জল নিষ্কাশনের নির্দেশ জেলা শাসকের। হাইলাকান্দি জেলার নদীগুলোর জল স্তর কমলেও হাইলাকান্দির বন্যা পরিস্থিতির আরও অবনতি। আলগাপুরে প্লাবিত নতুন নতুন গ্রাম, ৩৭টি গ্রামের ৭৮টি এলপি স্কুল জলের তলায়। এক আজব ঘটনা, গুমের মধ্যে সাপের সুবল এক শ্রমিককে। সাপ কামড়াতেই পাল্টা সাপকে ৩ কামড় বসিয়ে দিলেন শ্রমিক। বেঁচে গেলেন শ্রমিক, মৃত্যু হলো সাপের। তাজ্জব চিকিৎসকেরা। আগস্টেই ভেঙে যাবে মোদী সরকার, বিস্ফোরক দাবি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের। চর্চা রাজনৈতিক মহলে। বিজেপি নয় বাদ ভাঙছে কংগ্রেস আমলের, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জল সম্পদ বিভাগ এটিএম, গৌরব গগৈয়ের মন্তব্যের পাল্টা জবাব। বাবাকেই গালি গৌরবের, বলছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জাটিঙ্গা হারাঙ্গা যাও মহাসড়কের অবস্থা আরও শোচনীয়, ফেসে যাচ্ছে লরি। ডিমা হাসাও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি গাড়ি চলাচল অব্যাহত। যৌথ প্রয়াসে বদরপুর কান্দি গ্রামে বাঁধ সংস্কার, ঢুকছে না জল। কাজের সন্ধানে বহিরাজ্যে গিয়ে কেরলে বিদ্যুতের সুবলে শিলচর লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু। রাজ্যবাসীর জন্য সুখবর, নেকের মূল্যায়নে A+ গ্রেড পেল গৌহাটি বিশ্ববিদ্যালয়। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বদরপুর লামডিং সেকশনে আবার কিছু যাত্রী ট্রেন বাতিল করেছে এনএফ রেল। আজ অর্থাৎ শনিবার ১৫/৬/১৬ শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে শিলচর মহিষাসন প্যাসেঞ্জার, মহিষাসন শিলচর প্যাসেঞ্জার লোকাল ট্রেন, শিলচর দুর্লভসরা প্যাসেঞ্জার, শিলচর শ্রীবার প্যাসেঞ্জার, শিলচর বৈরবী প্যাসেঞ্জার, বৈরবী শিলচর প্যাসেঞ্জার। সেই সঙ্গে বদরপুর দুর্লভসরা প্যাসেঞ্জার, দুর্লভসরা বদরপুর, শিলচর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। এদিকে আগামীকাল অর্থাৎ ৭ জুলাই বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে গৌহাটি শিলচর এক্সপ্রেস, দুর্লভসরা শিলচর প্যাসেঞ্জার, শ্রীবার শিলচর প্যাসেঞ্জার এবং নিউ তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস ট্রেন। করিমগঞ্জে বিপদ সীমার নিচে নেমে এসেছে লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল, দ্রুত কমছে কুশিয়ারা নদীর জলও। এদিকে বিপদ কাটছে, ক্রমশ কমছে বরাকের জলস্তর। গত ২৪ ঘন্টায় টানা বৃষ্টি কিছুটা দরে আসায় ক্রমশ কমছে বরাকের জল। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত কখনো ১ সেন্টিমিটার আবার কখনো ৪ সেন্টিমিটার করে শিলচর অন্নপূর্ণা ঘাটে কমেছে বরাক নদীর জল।
বৃহস্পতিবার রাত 1টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 20.98 মিটার। 24 ঘন্টা পর শুক্রবার রাত 12টায় জলস্তর কমে দাঁড়িয়েছে 20.40 মিটার, অর্থাৎ 24 ঘন্টায় জলস্তর কমেছে 58 সেন্টিমিটার। জলস্তর এই হারে কমতে থাকলে আগামী 24 ঘন্টায় বিপদ সীমার নিচে নেমে যাবে। ফলে স্বাভাবিকভাবে বন্যাক্রান্তদের আতঙ্ক কিছুটা কমেছে, তবে সব কিছুই নির্ভর করছে বৃষ্টিপাতের উপর। 1 মাসও হয়নি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তিনি জানালেন, কেন্দ্রে যে সরকার রয়েছে তারা খুবই দুর্বল। আগস্ট মাসেই হয়তো এই সরকার পড়ে যাবে। এখানেই থেমে থাকেননি লালু প্রসাদ। তিনি আরও যোগ করেন, দলের প্রতিটি কর্মীকে তৈরি থাকতে বলছি, যে কোনো সময় বুট হতে পারে। লোকসভা বুটে দলের ফল নিয়ে এদিন সন্তোষ প্রকাশ করেন লালু। প্রসঙ্গত, চলতি বছরের লোকসভা বুটে 240টি আসন পেয়েছে বিজেপি। ফলে এনডিএর সমর্থনে সরকার গঠন করেছে তারা। লালুর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এক আজব ঘটনা, ঘুমের মধ্যে সাপ কামড়াতে পাল্টা 3 কামড় বসিয়ে দিলেন শ্রমিক। সাপকে পাল্টা যুবকের কামড়। যুবকের কামড়ে মৃত্যু হলো বিষধর সাপের। কিছুই হলো না যুবকের। রেললাইন পাতার কাজ চলছিল। সেখানেই বেশ কয়েকদিন টিকা শ্রমিক হিসাবে কাজ করছিলেন সন্তোষ নামের ওই শ্রমিক। রাতে লাইনের পাশেই তাঁবু খাটিয়ে শুয়েছিলেন তিনি। সারা দিনের পরিশ্রমের পর সবে চোখটা লেগে এসেছিল। হঠাৎ মনে হলো পায়ে যেন কিছু একটা কামড়ালো। চোখ খুলে উঠে দাঁড়াতেই আর বুঝতে বাকি রইল না, ঘাসের মধ্যে দিয়ে চলে যাচ্ছে মস্ত এক সাপ। যদিও সাপের সুবল খেয়ে এতটুকু ভয় পাননি সন্তোষ। উল্টে দুহাত দিয়ে ধরে সাপটিকেই কামড়ে দেন তিনি। তাও আবার একবার নয়, পরপর 3 বার। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বিহারের নওদায়। ঝাড়খণ্ডের লাতেহার জেলার পান্ডুকা এলাকার বাসিন্দা সন্তোষ লোহার। জানা গেছে, সন্তোষের কামড়ে সাপটি মারা গেছে, যা শুনে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন সকলে। যদিও যুবকের শরীরে আর বিষের কোনো প্রভাব নেই। চিকিৎসার পর তিনি বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাইলাকান্দি জেলার নদীগুলির জলস্তর কমা শুরু করলেও হাইলাকান্দির বন্যা পরিস্থিতির আরও অবনতি। আলগাপুরে প্লাবিত নতুন নতুন গ্রাম। 37টি গ্রামের 78টি এলপি স্কুল জলের তলায়। হাইলাকান্দির সার্বিক বন্যা পরিস্থিতির শুক্রবার আরও অবনতি হয়েছে। জেলার আলগাপুর রাজস্ব সার্কুলে নতুন করে 4টি এবং হাইলাকান্দি রাজস্ব সার্কুলে আরও 2টি গ্রাম প্লাবিত হয়েছে। সব মিলিয়ে জেলার 37টি রাজস্ব গ্রামের মোট 7,177 জন বন্যাক্রান্ত হয়েছেন বলে খবর। এদিকে জাতীয় সড়কের 5 গ্রাম ও শালচাপড়া অংশের জল কমায় সড়ক পথে হাইলাকান্দির সঙ্গে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে বন্যাক্রান্ত এলাকায় রীতিমতো হাহাকার পরিস্থিতি। এদিকে এবারের বন্যায় জেলার বন্যাক্রান্ত এলাকার মোট 78টি প্রাথমিক স্কুল জলের তলায় রয়েছে। ওই সব স্কুলের গৃহসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বিপজ্জনক রূপ নিচ্ছে করিমগঞ্জের বন্যা পরিস্থিতি। উন্মুক্ত নদী সীমান্ত পরিদর্শন জেলা শাসকের। হেভি ইঞ্জিন পাম্প দিয়ে করিমগঞ্জ শহরের জল নিষ্কাশনের নির্দেশ জেলা শাসকের। দ্বিতীয় দফায় বন্যার ধাক্কা সামলে ওঠার আগে তৃতীয় দফার বন্যার কবলে করিমগঞ্জ। বন্যার জল বৃষ্টির জলে একাকার হয়ে আবার তলিয়ে যেতে শুরু করেছে নিম্নাঞ্চল। ক্রমশ অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির।
গত সোমবার থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নামা জলের কারণে আবার ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে পড়েছে জেলার 3টি রাজস্ব সার্কেল। কুশিয়ারা নদীর তাণ্ডবে দুদিনের ব্যবধানে প্লাবিত হয়েছে আরও অন্তত 15টি গ্রাম। এদিকে হেভি ইঞ্জিন পাম্প দিয়ে করিমগঞ্জ শহরের জল বের করার নির্দেশ দিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। শুক্রবার তিনি জেলা সদরের মদনমোহন রোড, পূর্ববাজার, চরবাজার প্রভৃতি জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। কুশিয়ারা নদীর জলস্ফীতিতে প্লাবিত হয়েছে ওইসব এলাকা। এদিন জেলা কমিশনার শিলচরের মেকানিক্যাল ওয়াটার রিসোর্স ডিভিশনকে করিমগঞ্জ শহরের জল বের করতে হেভি ইঞ্জিন পাম্প ব্যবহারের জন্য বলেন। এজন্য 2টি পাম্প ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। কংগ্রেস আমলে যেসব বাঁধ তৈরি করা হয়েছিল সেগুলোই ভাঙছে। বিজেপির গত 8 বছরের শাসনে রাজ্যে যতগুলো বাঁধ নির্মাণ করা হয়েছে সেগুলো ভাঙেনি। শুক্রবার এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জল সম্পদ বিভাগ এটিএম, বাবাকেই গালি গৌরবের, বলছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বাঁধ ভাঙ্গা নিয়ে দুর্যোগের সময় রাজনীতি তুঙ্গে। চলতি বন্যায় স্থানে স্থানে ভেঙে পড়েছে জল সম্পদ বিভাগের বাঁধ। সেটা নিয়েই রাজনৈতিক তরজা শাসক বিরোধীর। কংগ্রেস সাংসদ গৌরব গগৈর অভিযোগ, এটিএমের মতো ব্যবহার করা হচ্ছে জল সম্পদ বিভাগকে। বাই বন্ধুদের বাঁধের ঠিকাদারি দিয়ে টাকা আত্মসাৎ করা হচ্ছে। জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তার মন্তব্য, কংগ্রেস আমলে নির্মাণ করা বাঁধ ভেঙে পড়েছে, ফলে কেউ নিজের বাবাকে গালি দিতে চান, তাতে আমার কি করার রয়েছে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আরও শোচনীয় জাটিঙ্গা হারাঙ্গাজাও মহাসড়কের অবস্থা, ফেঁসে যাচ্ছে লরি। ডিমা হাসাও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি গাড়ি চলাচল অব্যাহত। ডিমা হাসাও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পণ্যবাহী লরি চলাচল করায় জলে কাদায় বিপর্যস্ত জাটিঙ্গা হারাঙ্গাজাও সড়ক আরও শোচনীয় হয়ে পড়েছে। নির্দেশ অমান্য করে জাটিঙ্গে এবং শিলচরের মধ্যে ফের লরি চলাচল শুরু হলেও কোনো পদক্ষেপই গ্রহণ করছে না জেলা প্রশাসন। পুরো রাস্তা জল কাদায় ভয়ানক রূপ নিয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় পণ্যবাহী লরি ফেঁসে যাচ্ছে, এতে বন্ধ হয়ে পড়েছে ছোট যানবাহন চলাচল। কাজের সন্ধানে বহিরাজ্যের উদ্দেশ্যে গিয়ে শিলচর লক্ষ্মীপুরের আরও এক যুবকের মৃত্যু হল। মৃত যুবক লক্ষ্মীপুরের লালপানির রুহুল আমিন লস্কর। তার মৃতদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হচ্ছে লালপানিতে। রাস্তায় কোনো অসুবিধা না হলে আজ পৌঁছাবে বলে জানান পরিবারের লোকেরা। জানা গেছে রুহুল কেরলে রঙের কাজে যুক্ত ছিলেন। এমন অবস্থায় 1 জুলাই বিদ্যুতের সুবলে তার মৃত্যু হয়। তার সঙ্গীরা ঘটনাটি পরিবারের লোকদের জানান। তারাই ময়নাতদন্তের পর দেহ অ্যাম্বুলেন্সে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। উল্লেখ্য, গত শনিবার লক্ষ্মীপুরের পাপদার রোহিত মুরা বন্ধুদের সঙ্গে কাজের সন্ধানে রওনা দিয়েছিলেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে। বদরপুর রেল স্টেশন থেকে ট্রেনে রওনা দিয়েছিলেন তিনি। রবিবার ওড়িশার বহরমপুরে ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়। যৌথ প্রয়াসে বদরপুরের কান্দি গ্রামে বাঁধ সংস্কার। বরাক নদীর জল কমতে থাকায় কান্দি গ্রামের বাঁধের ভাঙ্গনস্থল মেরামত করে জল আটকানো সম্ভব হয়েছে। জল সম্পদ বিভাগ, এসডিআরএফ, স্থানীয় বিডিপি এবং জনগণের সহযোগিতায় গতকাল রাতে গড় বেঁধে জিও ব্যাগে বালু ভর্তি করে এসব ব্যাগ ফেলে এখানে জল আটকানোর কাজ শুরু হয়। সফলতাও লাভ হয়। কান্দিগ্রাম ভাঙ্গনস্থল দিয়ে গ্রামে আগের মতো জল ঢুকছে না। তবে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার জল স্থিতাবস্থায় রয়েছে।
স্লুইস গেট না খোলা পর্যন্ত এইসব এলাকা প্লাবিত থাকবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি রাজ্যবাসীর জন্য একটি সুখবর। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের মাথায় আরও এক সাফল্যের মুকুট। উত্তর পূর্বাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম এক প্রতিষ্ঠান নেকের মূল্যায়ন ও স্বীকৃতির 4র্থ পর্যায়ে A+ গ্রেড পেয়েছে। এ খবর আসতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের মধ্যে খুশির বাতাবরণ ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় গৌহাটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এক বিবৃতিতে জানিয়েছেন, নেক কর্তৃপক্ষ আজ সন্ধ্যায় মূল্যায়ন ও স্বীকৃতির 4র্থ পর্যায়ে A+ গ্রেড প্রদান করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এই ঘোষণার পর গৌহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রতাপজ্যোতি সন্দিকৈ বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।